মোহতারাম হাজিরিন, মৃত্যুর পর মানুষের কবরের জীবন শুরু হয়ে যায়। ওই কবরের জীবনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যদি উত্তরটা সন্তোষজনক হয়, তাহলে তার কবরের সাথে জান্নাতের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। আর যদি উত্তরটা সন্তোষজনক না হয়, তাহলে তার কবরের সাথে জাহান্নামের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা ছোট্ট জান্নাতের বাগিচা হবে, আবার কারো কারো জন্য জাহান্নামে আগুনের টুকরা সমূহের মধ্য থেকে একটা আগুনের টুকরা হবে। মানুষ কবরে কতদিন থাকবে? বলে কিয়ামত পর্যন্ত মানুষ কবরে থাকবে। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন সকল মানুষগুলো পূর্বাপর যত মানুষ ইন্তেকাল করেছে সব মানুষগুলো একত্রিত করা হবে, হিসাব নিকাশ হবে। ওই দিন সকল মানুষ, জিন ইনসান সকল মানুষেরা দুইটা দলে বিভক্ত হবে। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। জাহান্নামীদের মধ্যে আবার দুই দল থাকবে। কিছু মানুষ স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, কিছু মানুষ অস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। অস্থায়ীভাবে অন্যায় করেছিল, এই জন্য অস্থায়ীভাবে কি থাকবে? জাহান্নামে থাকবে। পরবর্তীতে সুপারিশের মাধ্যমে বা বিভিন্ন উসিলায় নাজাত পাবে। বলে এই দুই দল ব্যতীত আরেকটা দল থাকবে, যারা জান্নাতেও থাকবে না জাহান্নামে থাকবে না, তারা থাকবে আরাফে। তাদেরকেও জান্নাতে ধরা হবে, কারণ তারা কিছুদিন পরে জান্নাতে চলে যাবে। যাই হোক, আমাদের ইন্তেকাল হবে, কিয়ামত পর্যন্ত আমরা সকলে কবরের মধ্যে থাকব। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, তখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আমরা সকলে 7টা বিষয়ের জন্য আফসোস করব। কয়টা বিষয়ের জন্য? 7টা বিষয়ের জন্য আমরা ওই দিন আফসোস করব। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন প্রত্যেকটা মানুষ 7টি বিষয়ের জন্য আফসোস করবে, কিন্তু লাভ হবে? লাভ হবে না। মোহতারাম হাজিরিন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ হবে, বিচার কায়েম হবে, ওই দিন প্রতিটা মানুষ 7টি বিষয়ের জন্য আফসোস করবে। 1 নম্বর, মানুষগুলো আফসোস করবে যখন মানুষেরা তাদের কৃতকর্ম দেখবে। কৃতকর্মটা ভালো না হওয়ার কারণে তারা আফসোস করে করে বলবে, হায় আজকে আমরা যদি মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা এই বিষয়টা কুরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, বলে মানুষগুলো ওই দিন তাদের কৃতকর্ম দেখে আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম তাহলে আমার কোনো বিচার হইতো না। আফসোস করে করে বলবে, নিজেদের কৃতকর্ম দেখে আফসোস করে করে বলবে, হায় আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন সব গাছপালা, ভ্রমণ, পাহাড় পর্বত যা কিছু আছে সবগুলো সমতল হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন প্রত্যেকটা প্রাণীর হিসাব নিকাশ হবে, বিচার হবে।
বলে একটা প্রাণী যদি একটা প্রাণীর ওপর জুলুম করে থাকে তাহলে ওই প্রাণীরও বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই শিংওয়ালা প্রাণীটা শিংবিহীন প্রাণীকে জুলুম করে গুতা দিয়েছিল, ওই শিংবিহীন প্রাণী আজকে তাকে একটা গুতা দিয়ে দাও। যে যার ওপর যতটুকু জুলুম করেছে ওইটুক আল্লাহ পাক প্রতিশোধ নিতে বলবেন, প্রতিশোধ নিতে বলবেন। যখন প্রতিশোধ নেবেন তখন আল্লাহ তাআলা বলবেন, কুনতু তুরাবা, আজকে তোমরা সকলে মাটি হয়ে যাও। ওই অবস্থা, ওই পরিস্থিতি দেখে মানুষগুলো আফসোস করবে, যাদের কৃতকর্ম ভালো না। মানুষগুলো আফসোস করবে, ইয়া রব্বুল আলামিন, আজকে আমি যদি মানুষ না হয়ে একটা গবাদি পশু হইতাম তাহলে কতই না ভালো হইতো। আজকে আমার হিসাব নিকাশ হইতো না, আমি মাটি হয়ে যাইতাম, আমার জন্য জাহান্নামে যাইতে হইতো না। তাইলে এই বিষয়ের জন্য আফসোস করবে। এক নম্বর আফসোস করবে, নিজেদের কৃতকর্ম দেখে আফসোস করে করে মাটি হয়ে যাইতে চাইবে, ওই প্রাণীদের মতো মাটি হয়ে যাইতে চাইবে। কিন্তু আমি মানুষ, আমি কি মাটি হয়ে যাইতে পারবো? আমি মাটি হয়ে যাইতে পারবো না। মানুষগুলো দ্বিতীয় যেই বিষয় নিয়ে আফসোস করবে, যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, ওই দিন নেক আমল অগ্রে না পাঠানোর কারণে মানুষগুলো আফসোস করবে। মানুষগুলো অনেক আফসোস করবে, কিন্তু সেই আফসোসে কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। এই জাহান্নামকে উপস্থিত করা যখন হবে তখন তারা স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ, সেই আফসোস কোনো কাজে আসবে না। তারা আফসোস করে করে বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, যদি এই দিনের জন্য কিছু আমল আমরা অগ্রে পাঠাইতাম তাহলে কতই না ভালো হইতো। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, সেদিন আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে আল্লাহ পাকের মতো কেউ আর শাস্তি দিতে পারবে না। তাহলে দ্বিতীয় যেই বিষয় মানুষগুলো আফসোস করবে জাহান্নাম দেখে, সেটা হলো আমল নামা অগ্রে না পাঠানোর কারণে, ভালো নেক আমল অগ্রে না পাঠানোর কারণে জাহান্নাম দেখে দেখে আফসোস করবে। এই জন্য দুনিয়ার জীবন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া পরীক্ষার হল। ভালো কাজ করলেও বাধা দেওয়া হয় না, খারাপ কাজ করলেও কি বাধা দেওয়া হয় না। ফারিকুম ফিন নারি ওয়া ফারিকুম ফিল জান্নাহ, দুইটা দল, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। আল্লাহ পাক ইচ্ছা স্বাধীনতা দিয়েছে, মানুষ ইচ্ছা করলে জান্নাত কামাই করে নিতে পারবে, ইচ্ছা করলে জাহান্নাম কামাই করে নিতে পারবে। কিন্তু এই দুনিয়াতেই নেক আমল করার সুযোগ রয়েছে। একবার মৃত্যু হয়ে গেলে আর কি নাই, অপশন নাই, ফিরে আসার কি অপশন আছে? সুযোগ নাই। মানুষগুলো তিন নম্বর যেই বিষয়গুলো নিয়ে আফসোস করবে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলোর যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা আফসোস করে করে বলবে, ইয়া রব্বুল আলামিন, যদি আজকে আমার আমল নামাই না দেওয়া হইতো, যদি আজকে আমার হিসাব নিকাশ না হইতো, যদি আমার মৃত্যুই শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে করে বলবে, ইয়া রব্বুল আলামিন, যদি আজকে আমাদের আমলনামাই না দেওয়া হইতো, যদি আজকে আমাদের হিসাব নিকাশ না হইতো, যদি মৃত্যুই আমার শেষ ফায়সালা হয়ে যাইতো তাহলে কতই না ভালো হইতো। মৃত্যু ডাকবে, কিন্তু আর মৃত্যু হবে?
আর মৃত্যু হবে না। এই জন্য যারা দুনিয়াতে ভালো কাজ করবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউয়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব খুব সহজে নেওয়া হবে, আর যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তার থেকে হিসাব কঠিনভাবে নেওয়া হবে। তাইলে মানুষ তৃতীয় যে বিষয়টার জন্য আফসোস করবে সেটা হলো বাম হাতে আমলনামা দেওয়া হইলে তারা আফসোস করে করে বলবে, ইয়া আল্লাহ, আজকে যদি আমার আমলনামায় না দেওয়া হইতো আর মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যাইতো তাহলে ভালো হইতো। তাহলে কিন্তু আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। 4 নম্বর মানুষগুলো আফসোস করবে, মানুষ কিছু সংখ্যক মানুষ খারাপ বন্ধু বানানোর কারণে, খারাপ মানুষকে জীবনের সঙ্গী বানানোর কারণে তারা জাহান্নামে যাবে। বলে ওই দিন তাদের হাত কামড়াইতে থাকবে আর বলবে, হায় আফসোস, কেন আমরা নবী রাসূলকে অনুসরণ করলাম না, কেন আমরা ভালো মানুষের অনুসরণ করলাম না। ওই দিন শত আফসোস করে কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিস সাবিলি বাদা ইয যিকরি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন যারা জালেম শ্রেণীর মানুষ তারা নিজেদের হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আল্লাহ, আমরা কেন ভালো মানুষের অনুসরণ করলাম না, কেন আমরা ভালো কথাগুলো শুনলাম না। আরো আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, হায় আফসোস, কেন আমরা অমুক লোককে জীবনের সঙ্গী বানাইলাম, বন্ধু বানাইলাম, সে আমাদের কাছে সত্য আসার পরও আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ওই দিন আফসোস করবে। কি করবে? আফসোস করবে। আল্লাহর হাবিব এই কথাটাই বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তুআমা ইল্লা তাকিয়ুন। তোমরা অমুসলিম খারাপ মানুষদেরকে বন্ধু বানায়ও না, এবং তোমার খাবার, তোমার সম্পদ যেন কোনো অমুসলিম, কোনো মুত্তাকি ব্যতীত অন্য কোনো মানুষ ভোগ না করে। সরকারে তো আলম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল মারআতু আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। আল্লাহর হাবিব বলেন, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছ। এটা মানুষের স্বভাব। মানুষ যার সাথে যত মিশে তার স্বভাব আখলাক এটা ভিতরে আইসা বলে, ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল মারআতু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, সুতরাং তোমাদের চিন্তা ভাবনা করা উচিত কার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছে। হ্যাঁ, এই জন্য সবসময় ভালো মানুষের সাথে চলাফেরার চেষ্টা করব, তাইলে ভালো কিছু পাবো, ভালো পরামর্শ পাবো। আর খারাপ মানুষের সাথে চললে ওই খারাপ স্বভাবটা আমার ভিতরে চলে আসবে, এক পর্যায়ে আমি জাহান্নামের আসামি হয়ে দাঁড়াবো। সেই দিন শত আফসোস করলে কোনো কাজ হবে না। 5 নম্বর মানুষগুলো যে আফসোস করবে সেটা হলো দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ না করার কারণে আফসোস করবে। মনে করতেছি আল্লাহ রাসূল আমাদের দরকার নেই, হ্যাঁ, দুনিয়াতে এমনি চলে যাবে, কিন্তু এক সময় দরকার হবে। কি হবে? এক সময় দরকার হবে, আফসোস করব, আফসোস করে করে বলবো, হায়, কেন আমরা দুনিয়াতে আল্লাহ রাসূলকে অনুসরণ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লআনহুম লা'নান কাবীরা। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষগুলোর চেহারাকে যখন জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে, ওই দিন তারা আফসোস করে করে
বলতে থাকবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমরা কেন আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করলাম না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا, আরো আফসোস করে করে বলতে থাকবে, হায় হায় আফসোস আমরা কেন দুনিয়ার নেতাদেরকে, স্বার্থপর নেতাদেরকে কেন আমরা অনুসরণ করলাম। ফাআদাল্লুনা সাবিলা, আরো বলবে ওই সকল নেতারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। তখন তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আফসোস করে করে তাদের জন্য লানত করে বলবে, রব্বানা আতিহিম দুয়ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, ইয়া আল্লাহ আমাদের এই নেতাদেরকে আমাদেরকে যে শাস্তি দিবেন তাদেরকে তার দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই জন্য সাবধান, আমি দুনিয়াতে কার অনুসরণ করব? আমি একজনকে নেতা মানি, তার সব কাজ আমি সাপোর্ট করি, বলে সে যত অন্যায় কাজ করবে এর একটা ভাগ আমার কাছে কি আমার আমলনামায় অটোমেটিক চলে আসবে। এই জন্য অনুসরণ সব মানুষের তো করা যাবে না, অনুসরণ সব মানুষের করা যাবে না। ভালো মানুষের অনুসরণ করতে হবে, ভালো নেতার অনুসরণ করতে হবে, আদর্শবান নেতার অনুসরণ করতে হবে, তাহলে সে যত ভালো কাজ করবে এর একটা সওয়াবও কি আমি পেয়ে যাবো। এই জন্য তো ভোট দেওয়ার ক্ষেত্রে হিসাব নিকাশ করা দরকার, ভোট দেওয়ার ক্ষেত্রে হিসাব নিকাশ করা দরকার। ঠিক আছে, কাকে আমি ভোট দিব, কাকে আমি ভোট দিব। আমি একজনকে নির্বাচিত করলাম আর সে দুনিয়ার অন্যায় কাজের সাথে জড়িত, এর একটা ভাগ কি আমিও অটোমেটিক পাবো। তাইলে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষের চেহারাগুলো জাহান্নামের আগুনের মধ্যে যখন উলট পালট করা হবে, ওই দিন তারা আফসোস করে করে বলতে থাকবে, ইয়া আল্লাহ আমরা দুনিয়াতে কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করলাম না, আমরা দুনিয়াতে কেন অমুক নেতার অনুসরণ করলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলার কাছে তারা আরো ফরিয়াদ করবে, ইয়া রব্বুল আলামিন আজকে তাদের উপর লানত, আমাদেরকে যেই শাস্তি দেন তাদেরকে তার দ্বিগুণ শাস্তি দেন। 6 নম্বর যেই বিষয়টার জন্য আফসোস করবে সেটা হলো জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা আফসোস করবে, আফসোস করে করে বলতে থাকবে, হায় দুনিয়াতে একসাথে চলাফেরা করলাম, যদি তাদের মতো চলতাম, তাদের মতো কাজ করতাম, তাহলে আজকে তাদের মতো আমরা সফলকাম হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আসাবাকুম ফাজলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্নাকা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। যেদিন আল্লাহ পাকের অনুগ্রহ হবে ওই দিন তারা আফসোস করে বলবে, হায় হায় যদি দুনিয়াতে আমরা তাদের মতো চলতাম, তাদের মতো ভালো কাজ করতাম, আজকে তাদের মতো আমরাও সফল কাম হয়ে যাইতাম। শত আফসোস করলে কাজ হবে না। 7 নম্বর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে রাখা হবে ওই দিন তারা আফসোস করে বলবে, হায় হায় আমাদেরকে যদি আবার দুনিয়াতে পাঠানো হইতো, আমরা ভালো নেক আমল করে আসতাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি দেখবে, ইজ উকিফু আলান নার, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে, ফাকালু তখন তারা বলবে, ইয়া লাইতানা ইয়া রব্বুল আলামিন নুরদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতিনা, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আপনার আয়াতসমূহকে বিশ্বাস করব এবং আমরা খাঁটি মুমিন হয়ে আসব। ওই দিন শত আফসোস করলে কাজ হবে না। তো বলতেছিলাম, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন প্রতিটা মানুষ, অর্থাৎ যারা অন্যায় কাজের সাথে জড়িত, তারা 7টি বিষয়ের জন্য আফসোস করবে। 1 নম্বর আফসোস করবে নিজেদের কৃতকর্মের জন্য, আফসোস করে করে বলতে থাকবে, ইয়া আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। 2 নম্বর আফসোস করবে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে তখন নেক আমল অগ্রে না পাঠানোর কারণে আফসোস করবে। 3 নম্বর যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা আফসোস করে করে বলবে, আল্লাহ আজকে যদি আমার আমলনামায় না দেওয়া হইতো, আমার হিসাব নিকাশ না দেওয়া হইতো, আমার মৃত্যুই আমার শেষ ফয়সালা হইতো, তাহলে কতই না ভালো হইতো। 4 নম্বর খারাপ বন্ধু বানানোর কারণে জাহান্নামে হবে। ওই দিন তাদের হাতগুলো কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, আমরা কেন খারাপ মানুষকে জীবনের সঙ্গী বানাইলাম, কেন তাদের অনুসরণ করলাম।